আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, 70,000 মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। সেগুলো সব আমার উম্মতের, এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ। আরো আল্লাহর চুক্তি হয়েছে সালাসা হাসায়াত মিন হাসায়াত রাব্বি। আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আরো চুক্তি হয়েছে আমার সাথে, আল্লাহ তাআলা 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহিমাহুল্লাহ, জনাব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। 3 অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত ছোট নয়, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রহমান, ঈমান অন্তরে থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের জনগণের, ভারতের জনগণের শত্রু, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দালাল। যেদিন এদেশের মানুষ জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে। ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে গান বলে না, বলবে না, আপনি বলেন। আমি বলেছি 1971 সাল থেকে এদেশের মাটিতে কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। যে লোক এই জাতির শত্রু, যে লোক হিন্দু, যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু, যে লোক এদেশের বাঙালিদের শত্রু, যে লোক খ্রিস্টানের দালাল, যেদিন মুসলমান জেল হাজতে, সেদিন সে লন্ডনে। তার মুখের গানে আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলে না, বলবে না। আপনি বলেন, আপনার বাপ বলে, আপনার যত গোষ্ঠী বলে। কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন, চলছেন, মুশরিকের দিন আইন শিরিক করছেন? আমি করি না। বলো তুমি এই করো, কোনো কথা বলবেন না, যেটা তো কষ্ট পাবে। আপনি কটু কথা বলবেন না, এটা নিষেধ। আল্লাহ তাজের বালা লজে, মুখের উপরে মারো না, মারাও যদি লাগে কোনো সময়, খালি কথায় কথায় তালাক, খালি কথায় কথায় তালাক। ওও বলছে তুই ছেড়ে দে, তুই ছেড়ে, তো তোর বাড়িতে থাকবো না, তুই এখনই তালাক দিয়ে দে না। তখন বলছে যা যা, তালাক দিলাম, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম। ওরা শয়তান করাচ্ছে, দুইজনই বুঝতে পারে না। যেমন তালাক হয়ে গেছে, তো ছেলে যে 3টে, এখন তো পাশে জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আরো মাথা খারাপ। বাঁচার পথ দেখলো আব্দুল রাজ্জাক সাহেব বলে, দেখো কি হয়, তবে হ্যাঁ তালাক হয়ে গেছে, তবে 1। তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন? মধ্যেখানে একটা কথা বলে রাখছি, মধ্যেখানে এই আলোচনা লম্বা হয়ে গেল, যেটা আমি চাই না। একটা কাজ করবেন, মহিলা মানুষ আপনি শোনেন, এই গল্প করছো, তোমাকে তো বলছি, একটা কথা শোনেন, স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না। অভিমান, অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। অভিমান, তুমি তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলে না। এই অভিমান করলে শয়তান সুযোগ পায়। তখন শয়তান তাকে বলায়, দেখ না তোর স্বামী এটা দেন, তোর স্বামী এটা দেন, তোর স্বামী এটা দেন। তখন এক পর্যায়ে শয়তান ওকে বলিয়া নেই যে বল বল, তোমার কাছে কোনোদিন কিছু পাইনি, আমি তোমার সাথে থাকবো না, তোমার ভাত খাবো না, আমাকে ছেড়ে দাও না। এগুলো কে বলিয়া নেই তাকে? শয়তান। ভালো অবস্থায় দেখবেন 2 মিনিট পরে তালাক হয়েছে। আর তালাক এমন জিনিস, মজাক করে বললেও চূড়ান্ত, তৎ করে বললেও চূড়ান্ত, হাইজ অবস্থায় বললেও চূড়ান্ত, যেই ভাবি বলেন না কেন, তালাক মুখ দিয়ে বের করলেই তালাক।
যদি বলেন তোকে ছেড়ে দিলাম, যা তুই চলে যা, তুই চলে যা, এতে তালাক হবে। যদি গন্ডগোলে বলছে তুই আমার বাপ, তুই যদি আমার সাথে আমার গায়ে হাত দিস তারপরে তালাক হবে। ফালতু কথায় তালাক হয় না। মুখের ভাষা হতে হবে তোকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম। তাহলে 1 কোটি তালাক যদি একবার দেয় তবু একটা, তোকে 1000 তালাক তালাক সহজে দিবেন না। কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, ছেলে মেয়ে আছে, ধৈর্যের পরিচয় দিবেন, খালি মুখে মুখে তালাক। আর ওই যে যারা বিদেশে আছে, স্বামীও সন্দেহ করে স্ত্রীর উপরে, স্ত্রীও সন্দেহ করে কার উপরে? স্বামীর উপরে। খালি তালাক। যত জিজ্ঞাসা আমার কানে আসে সারা দিনে, তার শতকরা 60 থেকে 70% আছে তালাক। স্বামীকে মেনে চলতে হবে যে কোনো মূল্যে। 5, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছে। আমি একটু সালাত বাস্তব দেখাচ্ছি। আল্লাহর নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সালাত আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু ছাড়া, তায়াম্মুম ছাড়া সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শুনুন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পড়েন। কারণ বশত কোনো কাপড়ই না, আপনি উলঙ্গ হয়ে আছেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে, করতেই। অবাধ ইবাদত, কোনো প্রকার ছাড় নেই। অথচ হজের ছাড় আছে, এবছর করলে না সামনের বছর করে করলেই হলো। জাকাতের ছাড় আছে, আজ দিয়েন না 20 দিন পরে দেন। জাকাতে 1 মাস আগে দিয়ে দেন, ছাড় আছে। সিয়াম রোজা আমি অসুস্থ পরে করব, রমাজান মাস আপনি অসুস্থ পরে করেন, ছাড় আছে। আবার ইবাদত সমান, যে ছাড় বলে কোনো জিনিস নেই। ও তো মিথ্যা কথা বলেছে। কি, এই ছেলে তোমার বাপ মারা গেছে, কয়েক তো নামাজ ছেড়েছে, 3 ওয়াক্ত হুজুর। আচ্ছা 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 আচ্ছা, 5 5 5 15 1,500 টাকা দিয়ে, তো 1,500 টাকা দিয়ে জানাজা করে নিয়েছে। সালাতের এরকম কাজ চলে না, সালাতের কাজ ধরা নেই। সালাত কেউ কারো জন্য আদায় করে দিতে পারে না। উমরি কাজা হারাম। ছোট কালে কতদিন চলে গেছে নামাজ পড়েনি, তখন বলছে যে এখন পড়েনি। আচ্ছা, কত রাকাত ছুটেছে, কত রাকাত পড়বে? ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্মকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মেলে জি না, ছুটে গেছে, ক্ষমা চাই, আল্লাহ ভুলে গেছে, মাফ। জমি দখল করে মাপ চাইলে মাফ হবে না। বয়স এখন 80, একদিনও নামাজ পড়েননি, আজকে বলছেন আল্লাহ ভুলে গেছে, আমাকে মাফ করে, আমি নামাজ শুরু করলাম। আল্লাহ বলবেন ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংকে টাকা অনেক, বলছেন আল্লাহকে যে লেনদেন যা আছে সুদের সব বন্ধ করলাম, আর কোনোদিন সুদ খাবো না, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, করলাম। 10 শতক জমি কারো জোর করে দখল করেছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না। জমিদারকে জমি বুঝিয়ে দিতে হবে। তারপরে জুলুম করে, লুটতরাজ করে, রাহাজানি করে, ক্ষমতা দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। সময় কত নেত্রী? 45 মিনিট। 1,500 বছর রাজত্ব চালার পরেও ফেরাউন ডুবে গেছে। 1,500 পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা কোনদিন দেখাবেন না। যদি ক্ষমতা বিলীন হয়ে যায় হাতে হাতে দেখতে চান, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার মাথায় হাত দেওয়ার সুযোগ পায়নি। ক্ষমতা হারিয়ে যে যদি দেখতে চান হাতে হাতে, প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, হাতে হাতে দেশ করতে পারেন। খবরদার কোনদিন ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়ে স্বাভাবিক থাকবেন, একেবারে নরম হয়ে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম।
10টায় ঘুমিয়ে যাবেন, বাড়িতে মার্শালা জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শালা জারি আছে, কারফিউ জারি আছে বাড়িতে, কি 10টায় শুয়ে যেতে হবে, শুইতেই হবে। বাপ আপনি বাধ্য হয়েছিলেন, সবাগে আবু পড়ছে, ঠিক আছে যতক্ষণ পড়ছো পড়ো, পড়ার পরে মোবাইল চালু করবে না, টিভি চালু করবে না। আমি জানতে পারলে পিছিয়ে পিছিয়ে চামড়া তুলে দেবো, মনে রেখো আমি তোমার বাপ বলছি। বাড়িতে কারফিউ জারি আছে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যেতে হবে, তাই কয় ঘন্টা বলো? 5 ঘন্টা। এখন সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আগে পড়বেন দোয়া ইউনুস, তারপরে দুরূদ পড়বেন, তারপরে বলবেন আল্লাহ রংপুর শহরে 10 শতক জমি কিনে দাও। বলেন কিছু জিনা একটা ভ্যান, এটা হলো বলার সময়। বলার টাইম কখন? 3টার পরে, 4টার পরে, ফজরের আগে। 10টার সময় ঘুমাতে হবে, ঘুমিয়েছেন 3টার সময়, উঠবেন কখন? যে এই চরিত্রের নোংরামি বন্ধ করতে হবে। সুন্দর করে অজু করে সালাত আদায় করবেন। অজুর আগে পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করবেন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা উত্তম। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এটা মিথ্যে। ঢেল টিস্যু পেপার আগে পানি পরে, এটা মিথ্যে। আবার টিস্যু পেপার ঢেল নিয়ে 40 কদম হাঁটার নোংরামি, আবার পায়ের উপরে পা উঠা বেহাই, আবার খক খক করে কাঁসায়, একেবারে ধর্মের উল্টা নীতি। যদি আপনাকে লাগে 40 কদম হাঁটা আর খক খক করে কাঁসা পায়ের উপরে পা উঠা পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে লাগে না? জান্নাত আপনি একাই যেতে চান পবিত্র হয়ে, বউ যাবে না? ধর্ম কি পাগল হয়ে গেছে? বউ যদি 40 কদম হাঁটে বলে পুরুষকে কেমন কেমন লাগে, তো পুরুষ যদি 40 কদম হাঁটে এভাবে ঢেল ধরে, তো স্ত্রী যদি দেখে মহিলা, তাহলে তাকে কেমন কেমন লাগে না? ধর্ম তো দুজনই পাশাপাশি, পুরুষ মানে ধর্ম এরকম নয়। ওর 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে তবু বেঁচে আছে কেন? ওটার অভ্যাস হয়েছে, ওটা অভ্যাস, আপনি টিকতে পারবেন না। একবার যদি অশাসা ঢুকে শয়তানের, তাহলে আপনি পবিত্র হতে পারবেন। খালি সন্দেহ হবে, পেশাব মনে হয় আসলো, পেশাব মনে হয় আসলো, কাপড় মনে হবে, আপনার পবিত্রই হতে পারবেন। আপনি কি করবেন? পেশাব পায়খানা করে পানি খরচ করে হাতটা ভেজে নিয়ে সুন্দর করে উঁচু করেন। আল্লাহ নবী বলেছেন 2 হাতে পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে তোর কাপড় ভিজা গেল রে, তো শয়তানকে আপনি বলবেন যে কাপড় ভিজা একবার সম্পূর্ণ ভিজে দেখতে, যা 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 যা, তোর মুখের উপরে লাথি মারি, তুই আমাকে মজা করছিস, ধর্ম তুই পাগল পেয়েছিস। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। কাপড় আবার ভিজে যায় তবু আমি উঁচু করবো না, তুই আমার সাথে সব, তোর মুখে লাথি মারি, তুই তো আমাকে বিরক্ত করছিস। আপনি একবার যদি বিপদে পড়েন, পবিত্র হতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার কোনো কথা নেই, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে হাত রেখে আপনি বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনাল খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাওবু মিনাত দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করে দাও, পূর্ব এবং পশ্চিম যত দূরাদূরি আছে, আমার পাশে যেন পাপ না থাকে। আমার পাপকে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, পানি দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে ঝকঝক করে দাও। এটা হলো সানা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। তোমারও অনেক প্রশংসা করলাম, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। কেউ বলে এই দলে আসো, কেউ বলে এই দলে আসো, কেউ বলে মাঝ ভান্ডারিতে আসো, কেউ বলে আরো আহলে হাদিসের দলে দলে আসো। আমি কোন দলে যাই? আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে
যেই পথের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাবে না। যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত, ওদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম সেটা তুমি কবুল করো। প্রশংসা করলে খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ বলেছেন মানে খুশি, সুবহানাল্লাহ বলেছেন মানে খুব খুশি, প্রশংসায় খুব খুশি। ওর সত্তাই তাই, প্রশংসায় খুশি। বিশ্ব জগতের প্রতিপালক তুমি, এই যে প্রশংসা। পরম দাতা দয়ালু তুমি, এই যে প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। কথা কিন্তু এখন আমি বলিনি, খালি প্রশংসাই করছি। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার নিকটে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, এখন কথা, এতক্ষণ প্রশংসা চলছে। মানুষও ক্ষিপ্ত হবে। মানুষকে যে একটা ধনী মানুষ টাকা দেয়, তো আপনি গিয়ে বলছেন, জি জনাব আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন তো। বললো, কে তুই? আমি কি তোর জন্য টাকা সাথে দিয়েছি নাকি? তুই এভাবে বলছিস কেন? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো খুব ভালো মানুষ, সবাই আপনি খুব প্রশংসা করে, আপনি অসহায় মানুষের দিকে দেখেন। আমি খুব বিপদে পড়েছি ভাইজান, আমার ছেলেটার হাত ভেঙে গেছে, কষ্ট হচ্ছে, আমি বিপদে আছি, 5,000 টাকা দিতেন। সেই কিন্তু খালি চলছে। আচ্ছা বিকালে আয়, বিকালে দেখি, বিকালে। আর গিয়ে বলছে যে 10,000 টাকা দেয়, ছেলের হাত ভেঙে গেছে। মানবি ভাইজান? মানবে না তো, মানুষই মানে না। আল্লাহ প্রশংসা প্রিয়। চট করে বলবেন, সঠিক পথ দেখান, সঠিক পথ দেখান। গ্রহণ হবে না। চোখে কান্নাকাটি থাকবে, আর বলতে হবে প্রশংসা পর প্রশংসা, প্রশংসা পর প্রশংসার পর প্রশংসা। আরে তোমারই তো ইবাদত করি, কারো তো করি না। আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। জিন্দেগিতে কোনোদিন ফকির কাছে যায়নি, জিন্দেগিতে কোনোদিন লালন সাহেবের কাছে যায়নি, জিন্দেগিতে কোনোদিন কবরে যায়নি, পীর সাহেবের কাছে যায়নি। তোমাকেই বলছি, আমার একটা কথা শোনো, কি সঠিক দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আরম্ভ করছি। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমান কেউ নেই। 3 বার যদি পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সময় লিখে মেয়েকে খালি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে হবে না। 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার সময়, 1 মিনিট। আল্লাহর নবী বলে গেছেন, মানুষ তো সবাই খালি দোকানে বসে আড্ডা পিটছে, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছে, টিভি নিয়ে, জমি জায়গা নিয়ে। ভুলেও বলতে চায় না যে 30 বছর থেকে বলছি 4টে কাজ করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। প্রত্যেকদিন সকালে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন, এ দেখেন কোরআন মাজিদ পড়লাম, আল্লাহ এই যে কোরআন মাজিদ, কোরআন মাজিদ পড়তেই হবে, নাহলে কোরআন মাজিদ যদি বিচারের মাঠে উল্টে যায় তাহলে রক্ষা হবে। 4 কোনোদিন আড্ডা পিটবেন না, বৈঠক বসে সময় কাটাবেন। 2 জন যেখানে বসে আছে ওখানে যাবেন। ওই 2 জনের মধ্যে একজনের সাথে আপনার কথা, আসসালামু আলাইকুম খালেদ, তোমার সাথে আমি একটু কথা বলতে এসেছিলাম, তো কি আমি উঠে আসবো না? আপনি বলবেন, না উঠে আসা লাগবে না, ওই আমার আব্বা বলছিল যে তুমি আগামীকালকে দেখা করলে আমার সাথে। ঠিক আছে, কথা বুঝতে পারেন? দোকানদার, আসসালামু আলাইকুম, দোকানদার তোমার কাছে এ আছে, লবণ আছে? জি আছে, তো 1 কেজি লবণ দাও, মরিচ 200 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। ওখানে বসে আড্ডা পিটবেন না, নিষেধ, নিষেধ। কারফিউ জারি আছে, যাবেন না। বসাই নিষেধ, আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। আল্লাহ নবী ঘৃণা করতেন এশার সালাতের পরে কথা বলাকে, আল্লাহ নবী ঘৃণা করতেন এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে। আল্লাহু আকবার এই বলে হাতটা ওই পর্যন্ত উঠে এবার রুকুতে যাবেন। হাত উঠাবেন, কান সামনাসামনি, কান সামনাসামনি, এরকম নয় আল্লাহু আকবার, এরকম নয় আল্লাহু আকবার, এরকম নয় আল্লাহু আকবার, এগুলো একটা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানের মধ্যে সামনাসামনি। রুকু থেকে উঠে ওই পর্যন্ত হাত উঠাবেন। আবার রুকুতে যাবেন যখন, তখন হাত দিয়ে একবারে হাঁটু দুটা চেপে ধরে থাকবেন। হাঁটুটি রডের মতো সোজা থাকবে, মাথা উঁচু হবে না, মাথা নিচু হবে না, একাধিক সোজা। পিঠের হাতটা একবারে লম্বা হয়ে থাকবে। যদি পিঠে একটা গ্লাস রাখা হয় তাহলে পড়বে না,
এমন সোজা করে পিঠটা রাখবেন, বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। বলবেন সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাইকাতু, বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। যা দোয়া আছে রূপসী বলেন। এবার চলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা। আমি কি বলি, তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন, বাঁকা হবেন না, সোজা দাঁড়িয়ে থাকবেন। দোয়া যখন শেষ হবে তখন সিজদায় যাবেন। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন আমাকে 5টি উমির তানাসুল সাবাতে আজম 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, 8টি। 1 নাক কপাল, আগে নাক পরে কপাল এ কথা নয়, আগে কপাল পরে নাক এ কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে এ হলো কথা। 1 নাক কপাল, 2 2 হাত, 3 2 হাঁটু, 5 7 2 পায়ের বৃদ্ধাঙ্গ। সিজদে থাকাকালীন পা উঠিয়া চুলকাতে পাবেন না। 7 হাড়ের উপরে সিজদা হবে। সিজদায় যদি পা চুলকান তাহলে ছেটে হয়ে গেছে। সিজদায় যদি হাত দিয়ে উঠে এই কোন গায়ে লাগান তাহলে কয়টা হয়ে গেল? 6টা অঙ্গ হয়ে গেল। এটা নিষেধ। যদি গাও চুলকাতে হয় তাহলে উঠে আসেন। তারপরে 7 হাড়ের উপরে হাত দুটি কানের পাশে রাখবেন, আঙ্গুল জমা করে রাখবেন, কোন এইভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। চাঁপাইনবাবগঞ্জে যারা বলেছে ভুল বলেছে। খালি মহিলা বৈঠক হয় চাঁপাইনবাবগঞ্জ, আর বলে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তো 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু। যদি 2 পায়ের গোড়ালি জমা না করো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। যখন সিজদা করবা বুবু তখন বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি আঁটো সাঁটো হয়ে সিজদা না করো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। একবার মিথ্যা না। একাধিক সহিহ হাদিস পুরুষ নারী একই ব্যাপার, যেন বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। একই হাদিস, সবার জন্য একই। কোন এভাবে উঠে রাখতে হবে। মাথার চুল খোলা থাকবে, সবাই সিজদায় যাবে। নইলে বেনি কথা থাকবে, খোপা বাঁধা নয়, খোপা খুলে দিতে হবে। আর বেনি কথা থাকবে, নাহলে এমনি ছেড়ে দেওয়া থাকবে। সবাই এইভাবে সিজদা করবে, পুরুষ নারী একই ব্যাপার। আর এমন কষ্ট করে সিজদা করছে, বলছে আবার বৈঠকে বুবু যখন সিজদায় যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় বুবু তেমনি করে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করে। সেই মোটা মানুষ কত কষ্ট পায়। বুবু বলেছে যে সে যেন সিজদা, অথচ এটা বিধান নয়। নাক কপাল যেখানে রাখছেন তার চেয়ে আরো 10 আঙ্গুল আগে রাখবেন যাতে করে লম্বা হাড় সোজা হয়ে থাকে। বলবেন সুবহান রাব্বিয়াল আলা, বলবেন সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাইকাতু, বলবেন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়া আখিরুল নিয়াতু সিররা, বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। বলবেন যত মুখস্থ দোয়া হাদিসের আছে বলতে থাকেন। উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আবার সিজদায় যান, দোয়া পড়েন। এ হলো 1 রাকাত। এইভাবে আর 1 রাকাত। এবার আত্তাহিয়াতের বৈঠক বা সালামের বৈঠক। আত্তাহিয়াতের বৈঠক হলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করা থাকবে, আঙ্গুল কেবলামুখী থাকবে, বাম হাতের আঙ্গুল হাঁটুর উপরে থাকবে জমা জমা, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং ওই দুটা জমা করবেন। দেখেন জমা করেন, এই ছেলে জমা করে দেখি। বৃদ্ধ আঙ্গুলের নখের, এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখবেন। এবার হাঁটুর উপরে রেখে অবিরাম নড়বে। একবার উঠানোর কোন দুনিয়াতে জাল জল হাদিস নেই। অবিরাম নড়বে মানে শয়তানকে আঘাত করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন ওকে শয়তানকে আঘাত করা হচ্ছে। দুরূদ, আত্তাহিয়াত, তারপরে দুরূদ,
তারপরে দোয়ায়ে মাসরা, অনেক গুরুত্বপূর্ণ দোয়া। শেষের দোয়াটি অনুবাদ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাম, আউযু বিকা মিন মাইয়াতিল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, এগুলো থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ মহা বিপদ। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করবেন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, আপনার জানাজাই হবে না, জান্নাত তো জানাজাই হবে না। কোন ভূতে ধরলো আপনাকে? ব্যাংকে চাকরি করেছেন সেটাই এক বড় অপরাধ, আবার বউ বেটিকে খুশি করার জন্য কয়েক লক্ষ টাকার লোন নিয়ে বাড়ি করেছে, সুখে দিন কাটাচ্ছে। মাথায় কিছু আছে? জানাজাই হবে না, জানাজাই বাবা। যতক্ষণ পর্যন্ত কেউ না দাঁড়াচ্ছে যে এই ঋণ পরিশোধের জিম্মেদার আমি, ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। সবচেয়ে জীবনের ঠগা কাজ করেছেন এটা, খুব সাবধান। এই জন্য বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। এই জন্য বলেছি কলা দিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে লোন নেওয়া লাগবে না। এরপরে যা দোয়া মুখস্থ আছে বলেন কোরআন হাদিসে, অন্তত আমার অনুরোধটা রাখবেন। সালাম ফেরার পূর্বে বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, তারা যেভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, তারা যেভাবে বাল্য অবস্থায় দেখেছিল। বাপ মায়ের জন্য একটু দান করবেন, খুব পাওয়ারফুল ইবাদত, দান শাস্তি বন্ধ হয়ে যাবে। বাপ মায়ের জন্য এলাকার অসহায় পুরুষ নারীকে কাপড় দিবেন, বাপ মায়ের জন্য এলাকার অসহায় পুরুষ নারী বাড়িতে পানির ব্যবস্থা করবেন। দাওয়াত খাওয়ায়েন না, ওটা চলবে না। 40 দিনে দাওয়াত খাওয়ানো হারাম, 4 দিনে দাওয়াত খাওয়ানো হারাম। এইভাবে কোরআন তেলাওয়াত করে বাপের কবর বক্সে দেওয়া যায়, কিন্তু চলবে না। বাপ মরে গেছে, 2টা পথ, দান করেন ভালো জায়গায়। আর একটা পথ, বাড়িতে বসে বলেন না, কবরে বসে পাশে গিয়ে বলেন, আল্লাহ আমার বাপ, এটা তো বলতে পারবেন, কিছু না পারলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটা পড়বেন। তারপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সময় লম্বা হয়ে গেছে, মধ্যে কিছু প্রয়োজনীয় কথা বলতে এমন হয়েছে। যদিও আপনাদের বসে থাকার উপরে আমি খুব বেশি খুশি, এইভাবে বসে থাকা তো খুব কম দেখতে পাই। আমি আপনাদের উপরে খুব খুশি হয়েছি, আপনাদের বসে থাকার উপরে আমি সন্তুষ্ট হয়েছি। আমি আপনাদের শুকরিয়া আদায় করি যাদের না খায়। জি, যাওয়ার পূর্বে বই পুস্তক আছে কি খালি যাবেন না। শোনেন, এই ছেলে শোনো, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ।